এখন আমরা যে টপিকটা নিয়ে বলবো সেটা এতটা গুরুত্বপূর্ণ যে তুমি এটা ফিজিওলজিতে এনকাউন্টার হবা, ফার্মাতে হবা, প্যাথোতে হবা, মেডিসিনে হবা, সার্জারিতেও হবা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসলে এটা কাজে লাগে। সেটা হচ্ছে আইডিয়া অন এন্টেরোহেপাটিক সার্কুলেশন। এন্টেরো মানে কি আমাদের ইন্টেস্টাইনগুলো, আর হেপাটো মানে লিভার। তার মানে এই ইন্টেস্টাইনাল এরিয়া থেকে কিছু একটা জিনিস লিভারে যাচ্ছে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে, আবার লিভার থেকে ওটা আবার ইন্টেস্টাইনে আসতে আসতে। ওকে, এটাই হচ্ছে এন্টেরোহেপাটিক সার্কুলেশন বা এন্টেরোহেপাটিক রিসার্কুলেশন। এন্টেরোহেপাটিক সার্কুলেশন রিফার্স টু দ্য রিসাইক্লিং অফ মেটাবোলাইটস বিটুইন দ্য লিভার অ্যান্ড দ্য ইন্টেস্টাইন থ্রু দ্য হেপাটোবিলিয়ারি ডুওডেনাল রুট এবং পোর্টাল সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশন এই ইন্টেস্টাইন থেকে যখন লিভারে যাচ্ছে ভায়া দ্য পোর্টাল সার্কুলেশন, লিভার থেকে যখন ইন্টেস্টাইনে যাচ্ছে সেটা হচ্ছে হেপাটোবিলিয়ারি ডুওডেনাল রুটের মাধ্যমে। এবং ওরা কি ট্রান্সপোর্ট করছে? কিছু মেটাবোলাইটস। অলরেডি কিন্তু আমরা দেখেছিলাম বায়াল সল্ট হয়, হ্যাঁ, এছাড়া অনেকগুলো হয়, অনেকগুলো মেটাবোলাইটস হয়ে থাকে। কি টাইপের এন্টেরোহেপাটিক সার্কুলেশন আছে? বায়াল অ্যাসিড বায়াল সল্ট হতে পারে, বায়াল অ্যাসিড বায়াল সল্ট, ইউরোবিলিনোজেন হয়ে থাকে। ওকে, বায়াল অ্যাসিড বায়াল সল্ট, ইউরোবিলিনোজেন। বিশেষ করে যখন আমরা জন্ডিস দেখব, যে আনকনজুগেটেড বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন, বিলিরুবিন ইনসাইড দ্য লিভার, সেক্ষেত্রে যেটা হয়। আচ্ছা, বিলিরুবিনটা কি? বিলিরুবিন তো আমাদের ধরো আরবিসি থাকে, এই আরবিসিটাকে লাইসিস হলে আমরা পাই ধরো হিম প্লাস গ্লোবিন, তো হিমগ্লোবিন, তো হিমোগ্লোবিন পেয়ে থাকে। তো এই হিম পার্টটা যেটা হয় মেটাবলিজম হয়ে বিলিভার্ডিন, ওকে, বিলিভার্ডিন হয় প্রথমে, তারপরে হচ্ছে বিলিরুবিন হয়। আচ্ছা, প্রথমে বিলিভার্ডিন হয়, এরপরে হচ্ছে বিলিরুবিন হয়। আচ্ছা, সরি, ওকে, বিলিরুবিন হয়। তো এই বিলিরুবিনটা আবার কনজুগেশন হওয়া দরকার। কনজুগেশন মানে ওর সাথে একজন যুক্ত হবে, জাস্ট লেগে থাকবে। কনজুগেশন হওয়ার কথা থাকে ইনসাইড দ্য লিভার, দেন ও আবার কি হয় এই পোর্টাল সিস্টেমের মাধ্যমে ইন্টেস্টাইনে আসে। ইন্টেস্টাইনে এসে ইন দ্য প্রেজেন্স অফ ফ্লোরা, গাট ফ্লোরা, ও আবার কি করে, ও আবার হচ্ছে ডিকনজুগেটেড হয়ে যায়, আনকনজুগেটেড হয়ে যায়। আবার ও এখান থেকে আবার পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে ডিঅ্যাবজর্পশন হয়ে আবার লিভারে যায়। সেমভাবে এভাবে ঘুরতে থাকে বিলিরুবিনটা। আচ্ছা, তাহলে বায়াল অ্যাসিড এবং বায়াল সল্ট। বায়াল অ্যাসিড যেটা, বায়াল অ্যাসিড এবং বায়াল সল্ট, এটা কোথায় তৈরি হচ্ছে? ইনসাইড দ্য লিভার। এবং এটার কোন সোর্স থেকে তৈরি হচ্ছে? কোলেস্টেরল থেকে, তাই না? আমাদের সার্কুলেশন থেকে আমরা যে ফ্যাটগুলো খাচ্ছি, হ্যাঁ, এই ফ্যাটের একটা পার্ট হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলটা যখন লিভারে যাচ্ছে, কোলেস্টেরল থেকে আমরা পাচ্ছি বায়াল অ্যাসিড এবং বায়াল সল্ট, এবং আবার তারা ডুওডেনামে বায়া দ্য বাইল সিক্রেট হচ্ছে। রিসাইক্লিং নিয়ে যেটা হয়, আচ্ছা, আফটার এইডিং ইন ফ্যাট ডাইজেশন মোর দেন 90% অফ দ্য বায়াল অ্যাসিড বায়াল সল্টস আর অ্যাবজর্বড ব্যাক ইন দ্য আইলিয়াম। ওকে, ডুওডেনামে ওরা কাজ করলো, ঠিক আছে, কিন্তু বায়াল সল্ট এবং বায়াল অ্যাসিড অ্যাবজর্ব হবে আইলিয়ামে। ওকে, ডুওডেনামে মনে আছে ওরা কাজ করতেছিল যে ফিনিং ফাংশনে, হ্যাঁ, মাইসিলি তৈরি করতেছিল, যাতে করে হচ্ছে লুমেন থেকে অ্যাটলিস্ট এন্টেরোসাইট পর্যন্ত যেতে পারে। বাকিগুলো যখন ওদের কাজ শেষ হয়ে যায়, ওরা আইলিয়ামে আসে, আইলিয়ামে এসে আবার হচ্ছে রিসার্কুলেশনে চলে যায়। আইলিয়াম থেকে পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে চলে যাচ্ছে, আবার রিসিক্রেটেড হচ্ছে ইনটু দ্য বাইল। ডেইলি টার্নওভার কত? 20 grams per day of bile salts are circulated in this manner. This recycling conserves bile salts, ensure their efficient use in the digestion. তার মানে দেখো, এমন না যে আমরা লিভারের উপর বেশি প্রেশার দিচ্ছি যে তুমি প্রতিনিয়ত তৈরি করো, না, আমরা রিইউজ করতেছি, মানে একবার ইউজ করার পর সেটাকে ফেলাই দিচ্ছি না, তাই না? কি সুন্দর আমাদের নেচারের সিস্টেম। তাহলে বায়াল সল্টটা আমরা বারবার রিইউজ করতেছি যাতে করে বেশি প্রেশার না পড়ে যায় লিভারের উপরে, অথবা আমাদের যে স্টোরেজ কোলেস্টেরলগুলো আছে সেগুলোও যেন খরচ না হয়ে যায়, কারণ কোলেস্টেরলের তো আরও অনেক কাজ আছে, তাই না? বায়াল সল্ট অ্যাপার্ট ফ্রম প্রডিউসিং বায়াল সল্ট অ্যান্ড বায়াল অ্যাসিড, তাহলে কোলেস্টেরল যেন মিসইউজ না করে, কোলেস্টেরল যেন বেশি খরচ না হয়ে যায়, সেজন্য কিন্তু এই রিসাইক্লিংটার ইম্পর্টেন্স অনেক। এটা কনজার্ভ করতেছে আমাদের বায়াল সল্ট।
এখন আসি ইউরোবিলিনোজেনের ক্ষেত্রে কী হয়। এই যে কনজুগেটেড বিলিরুবিন এক্সক্রিটেড ফ্রম দ্য লিভার ইন্টু দ্য ডোডেনাম ভায়া দ্য বাইল ইন দ্য ইন্টেস্টাইন, কনজুগেটেড বিলিরুবিন ইজ কনভার্টেড ইন্টু ইউরোবিলিনোজেন বাই দ্য গাট ব্যাকটেরিয়া। অলরেডি আমরা বুঝলাম না ইউরোবিলিনোজেন। এখন ইউরোবিলিনোজেনের বেশিরভাগ ওকে, এটা ইউরোবিলিনোজেন অনেকগুলো হতে পারে, মানে কি অনেকগুলো ফেট হতে পারে। ও ফিসেস দিয়ে বের হয়ে যেতে পারে, ও ইউরিন দিয়ে বের হয়ে যেতে পারে, অথবা ও হচ্ছে আবার রিসাইক্লিং করতে পারে। অ্যাবাউট 10% ইউরোবিলিনোজেন কী হবে, অ্যাবজর্ব ব্যাক ইন্টু দ্য পোর্টাল সার্কুলেশন এবং লিভারে চলে যাবে। অনলি 10%টা হচ্ছে রিঅ্যাবজর্পশন হচ্ছে। আর বেশিরভাগই এই মেজরিটি অফ রিঅ্যাবজর্ব যে ইউরোবিলিনোজেন আছে এটা এক্সক্রিটেড ব্যাক ইন্টু দ্য বাইল ফর অ্যানাদার সাইকেল। আর বাকি বেশিরভাগই ধরো যে 90% তো 89%-এর মতো 89%-এর মতনই হচ্ছে পরবর্তীতে স্টার্কোবিলিনোজে কনভার্ট হয়ে ফিকাল রুট দিয়ে ফিসেস দিয়ে বের হয়ে যায়। ইউরিন দিয়ে খুবই সামান্য। এটা একটু বলি, এটা পার্সেন্টেজটা একটু খেয়াল করো, এটা উল্টাটা হবে। ওকে, ইউরোবিলিনোজেন একটা হচ্ছে রিসাইক্লিং করতেছে, 10% রিসাইক্লিং করতেছে, বেশিরভাগই হচ্ছে ইউরিন দিয়ে চলে যাবে। ওকে, ইউরিন দিয়ে চলে যাবে, আর ফিসিসের মাধ্যমেও যেতে পারে, এটা একটু কম পার্সেন্টেজ হচ্ছে ফিসিসের মাধ্যমে যাবে, 1%-এর মতো। Recycling process prevent excessive bilirubin loss and contributes to the regulation of bile pigment level. বাইল জানি কীরকম একটু ডার্ক গ্রিন কালার একটা পিগমেন্টেশন হয় না, এটা মেনটেন করতে বিলিরুবিন হেল্প করে, আবার এক্সেসিভ লসকেও আমরা হচ্ছে প্রিভেন্ট করি। এন্টেরিওহেপাটিক সার্কুলেশনের ইম্পর্টেন্সটা কি দেখো, রিসাইক্লিং রিডিউসেস দ্য নিড ফর কনস্ট্যান্ট সিনথেসিস অফ বাইল সল্ট অ্যান্ড বিলিরুবিন। বাইল সল্ট বাইল অ্যাসিডের কনস্ট্যান্ট সিনথেসিসটা হচ্ছে প্রিভেন্ট করে। কনস্ট্যান্টলি যদি আমরা লিভারকে একটা কাজ দিয়ে দিই, মানে একটা অতিরিক্ত কাজ যেটা আমরা রিসাইক্লিংয়ের মাধ্যমে সহজে করতে পারতেছি, তাহলে আমরা লিভারের উপর থেকে একটা মেজর বার্ডেন সরাই নিলাম না, লিভারের উপরে আমরা প্রেশারটা কম দিলাম। দেখো, ডিসরাপশন ইন দ্য এন্টেরিওহেপাটিক সার্কুলেশন যদি হয়ে থাকে কখন হবে, এই এন্টেরিওহেপাটিক সার্কুলেশনের মেইন তো লিভার। যদি লিভার ডিজিজ হয়, লিভার সিরোসিস হয়, অথবা বায়াল ডাক্ট অবস্ট্রাকশন হচ্ছে, যে লিভার ঠিক আছে কিন্তু এখানেও বায়াল ডাক্টে এভাবে সিক্রেশনই হতে পারছে না, তাই না? সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে এগুলো রিসাইকেল হচ্ছে না, বিলিরুবিনগুলো অ্যাকুমুলেট হতে থাকবে বডিতে, এবং বিলিরুবিন অ্যাকুমুলেশন মানেই তো জন্ডিস। আর ফ্যাট অ্যাবজর্পশন হবে ডিউ টু বায়াল সল্টের গুরুত্ব আমরা জানি, ডিমাসিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে বায়াল সল্ট কতটা গুরুত্বপূর্ণ। ফ্রেনিং ফাংশন করতেছে, মাইসেলের ফর্মেশন করতেছে, বায়াল সল্টের গুরুত্ব অপরিসীম। বায়াল সল্টই যদি না থাকে, যেটা আমরা মেজরিটি পাই রিঅ্যাবজর্পশনের মাধ্যমে, তাহলে আমাদের ফ্যাট অ্যাবজর্পশনটা হবে না, ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হবে, এবং এতে করে হচ্ছে বিভিন্ন রকম ডিজিজ দেখা দিবে, যেগুলো আমরা পরবর্তীতে ম্যালনিউট্রিশন পার্টেও একটু পড়বো, আবার হচ্ছে তোমরা মেডিসিনেও পড়বা। Okay, so that's all about enterohepatic circulation.